আলু যেন আল্লাহ তাআলার একটা অদ্ভুত সৃষ্টি খাবারের ভিতর, আমার কাছে তাই মনে হয়। কারণ একে যে তরকারির সাথে দিবা তাতেই সে মানানসই এবং খেতেও প্রচণ্ড মজা। যাই হোক, আসসালামু আলাইকুম। সকালবেলায় আমি আসলে মুরগি কাটলাম, তো কাটতে কাটতে দেখলাম মুরগির পেটের ভিতরে কয়েকটা ডিম আছে ছোট ছোট। তো মাথায় ভূত চাপলো যে এইটা আলু দিয়ে একটা লটপটি করে দিলে খুব সুন্দর মতো রুটি দিয়ে বাচ্চারা খেতে পারবে। তো যেরকম কথা সেরকম কাজ, চলে গেলাম কতগুলো আলু নিয়ে প্রথমেই কাটতে। কারণ আলু ছাড়া এই মুরগির চামড়া, গিলা, পা, মাথা বা এই ডিম দিয়ে রান্না করলে একদমই অসম্পূর্ণ। আলু তাতে লাগবে, আলু ছাড়া আসলে খাবারটা পরিপূর্ণ হবে না। যাই হোক, তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে কতগুলো দিয়ে, তার ভিতরে আমি সবাই যেমন করে আসলে আদা রসুন মশলা পেঁয়াজ যা যা আছে সব কিছু দিয়ে সুন্দর মতো কষাবো। কিন্তু কষানোর আগেই আমি সব বলে ফেলাচ্ছি, কারণ সবাই সব জানে। এটা আসলে নিত্যদিন দেখানোর কিছু নেই, তারপরেও আমাদের ভিডিও করতে গেলে দেখাতে হয়, তাই দেখাই আর কি। আর এটা কিন্তু আমি বাটা পেঁয়াজের থেকে কাটা পেঁয়াজ দিয়ে বেশি ভালো রাখতে পারি, বা আমার কাছে মনে হয় বেশি ভালো হয়, কারণ পেঁয়াজটা আসলে পরে খুঁজেই পাওয়া যায় না, যার জন্য আর কাটা পেঁয়াজের ব্যবহার করতেছি, বাটা পেঁয়াজের না। যাই হোক, এই যেটা পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিলাম কি আদা আর জিরা, এইটা দেওয়া হলো রসুন। এইবার হয়তো মরিচের গুঁড়াটা অ্যাড হবে। যাই হোক, যা অ্যাড হবে সবই আপনারা দেখতে পারবেন। ওই যে মরিচের গুঁড়া চলে আসছে, এরপর আসবে হলুদের গুঁড়া। যাই হোক, ভিডিও করছি এক সময় আর ভয়েস দিচ্ছি আর এক সময়, তারপরেও মোটামুটি আমার মনে হয় যে না, ভালোই মনে রাখতে পারছি আমি। যাই হোক, আমার খুন্তিটা খুন্তি খুঁজে পাইতেছি না। ওই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করে ঠিক মতো পানি দিয়ে কষায়। এর মধ্যে কি হবে, আমার ওই যে কেটে রাখা যে মাথা, চামড়া, পা, গিলা, মুরগির ডিমগুলো দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিয়ে রান্না করব। তবে রান্না শেষ পর্যন্ত আপনাদের দেখাবো না, রান্না করা পর্যন্তই শেষ। কারণ খাবো যখন, তখন তো বেশ চ্যাগায়ে খাবো। চ্যাগায়ে ব্যাগায়ে খাওয়ার সময় আসলে ভিডিও কল দিলে মজা লাগে না, কারণ শান্তি মতো খাওয়া যায় না। স্টাইল করে খাওয়া আর তৃপ্তি করে খাওয়া এক না, যার কারণে খাওয়ার টাইমটা আমি প্রায় সময় কোনো ভিডিওতে দিই না, লাস্ট পর্যন্তও থাকে না। আমি জাস্ট রান্নাটাই দেখাই যে এভাবে রান্না করা যায়। প্রতিদিন সকালে যারা রুটি খায় তারাই একমাত্র বুঝে যে আসলে রুটি খাওয়া যন্ত্রণা কী। রুটি খাইতে গেলে তার সঙ্গে কিছু না কিছু লাগেই। ভাত হলে কিন্তু অতটা সমস্যা হয় না, সাধারণত ভাত থাকলে তার সঙ্গে বাসি তরকারি দিয়েও মজা মেরে ভাত খেয়ে উঠে যাওয়া যায়। কিন্তু রুটি একমাত্র ডিম ভাজি দিয়েই মজা লাগে। তার ডিম তো প্রতিদিন আসলে কারোরই ভালো লাগে না, যার জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু রুটির সঙ্গে খাওয়ার জন্য তৈরি করি। ঠিক তারই একটা অংশ আজকে আপনার দেখালাম। এক এক দিন আমি এক এক রকম জিনিস তৈরি করি যেটা আসলে রুটির সঙ্গে খায়, আর অন্য রান্না করি ভাত দিয়ে খাওয়ার জন্য। এই যে যেরকম কথা সেরকম কাজ। দেখেন, এর ভিতরে কিন্তু 2-1 পিস মাংস আমি দিছি, কারণ আমার ছোটো একটা বাচ্চা আছে, কারণ ও তো আর এইগুলো খাইতে পারবে না, ও হয়তো মাংসটাই খুঁজবে, যার জন্য আমি দিছি। এই মুরগির ডিমগুলো পেয়ে কিন্তু আমার মাথাটা নষ্ট হয়ে গেছিলো। আমি চিন্তা করলাম যে এটা দিয়েই আমি সুন্দর করে লটপটি করে দিই হোটেলের মতো, আর কেউ পিছু ফিরে থাকাবে না, সবাই খুব মজা করে রুটিগুলো চেটে পুটে খেয়ে উঠবে, বুঝতে পেরেছেন। যাই হোক, গিলেটাও দেখা যাচ্ছে। এগুলো কিন্তু 8 বা 2 সব অনলি 2 পিস আমি দিছিলাম এর ভিতরে। আর কি মাংস, ওটা ছিল কলিজাটা মনে হয় একবারে দেওয়া ঠিক হলো না, তারপরেও কথা ভিডিও করার ভিতরে দিয়ে ফেলছি। যাই হোক, কলিজাকে আজকে আর কেউ খুঁজে পাবে না, যেহেতু মেয়ে এসে লাভ দিয়ে পড়বে আম্মু এর মধ্যে কলিজাটা দিছো নাকি। কিন্তু আজকে আর বলে লাভ নেই, কারণ আজকে এর ভিতরে কলিজা ঘুটে ডাল হয়ে যাবে। সেই ডালের পানিতে খাওয়াবো আর বলবো যে এই নাও কলিজার ঝোল। ঠিক আছে, যাই হোক, এবার একটু পানি দিয়ে সুন্দর মতো কষায় নেড়ে চেড়ে দিয়ে, এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু এর ভিতরে সব নরম অংশ দেওয়া, মুরগির শক্ত কোনো মাংস তেমন নাই, সেজন্য এটা নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এর মধ্যে সুন্দর মতো আলুগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে, এই যে কষানোর পর কিন্তু অনেক সুন্দর লাগছে। এই যে আমাদের মানে কি মহা ওষুধ বা তরকারির রাজা আলু চলে আসছে। এইটার মধ্যে আলু ছাড়া চলবেই না আর কি, এক কথায়। যাই হোক, আলুগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ঝোলটা কমে গেলে পরিবেশন করতে পারবেন আপনি আপনার রুটির সঙ্গে, এবং খেয়ে আমাকে জানাবেন আসলে আমার আইডিয়াটা কেমন, বা রুটির সঙ্গে এটা ভালো লাগে কি না। যারা ডেলি রুটির সঙ্গে মানে কি বলবো ডিম পছন্দ করেন না, তারা কিন্তু বাজার থেকে মুরগি আনলেই ডিম যদি নাও পান, তার সঙ্গে যা যা থাকে গিলা, কলিজা, চামড়া, মাথা, পা, এগুলো দিয়ে একটা লটপটি তৈরি করে সকালে নাস্তার সঙ্গে সুন্দর মতো পরিবেশন করতে পারবেন।
তাতে করে দেখা যাবে আপনার পরিবারের সবাই আপনার উপর অনেক খুশি থাকবে। যদিও রান্না করে খাওয়ায় আপনি জীবনও মন পাবেন না, এখন খাবে ফিরে উঠতে যখন খিদে লাগে যাবে তখনই কবে কী রাঁধছো, কী রাঁধতে পারো, কেন রান্না করনি, নানান টাইপের কথাবার্তা। তারপরও আপনার দায়িত্ব আপনি পালন করে যাবেন, প্রতিদিন রান্না করে যাবেন। আর এরকম করে খুঁজে খুঁজে আমার মতো কী দিয়ে ভালো মতো রুটি খাইতে পারে, রুটি গিলতে পারে আর কি এক কথায়, সেরকম একটা রেসিপি বের করবেন। আর নিজেও খাবেন, অন্যকেও খাওয়াবেন এবং আমাকেও মাঝে মাঝে রিভিউ দিবেন। আমি কষ্ট করে যে ভিডিও দিই, কেউ একটা রিভিউ দেয় না। দয়া করে যদি কারো ভালো লেগে থাকে আমার ভিডিও, অবশ্যই একটা রিভিউ দিবেন, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। এই যে সুন্দর মতো কিন্তু আমি পানিটাও অ্যাড করে দিছি। এখন এই পানিটা যখন শুকায় যাবে তখন কিন্তু আমার লটপটিটা রেডি হয়ে যাবে, একেবারে খাওয়ার উপযুক্ত। আমি হয়তো খাওয়ার উপযুক্ত টাইমটা আপনাদের দেখাতে পারবো না বা দেখাবো না। এই পর্যন্তই আমার রান্না বাড়া শেষ করে আপনাদের পরামর্শের জন্য অপেক্ষায় রইলাম, রিভিউর জন্য আমি ওয়েট করে রইলাম। আপনারা এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।